হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহমুদুল হক রিয়াদ বলছি। টার্কি খামার খুব দ্রুত বাংলাদেশে জনপ্রিয় হওয়ার কারণ কি? আমি যখন প্রথম টার্কি খামারটা শুরু করি, আমার আশেপাশে মানুষদের সাথে কিংবা ফ্রেন্ডসদের সাথে অনলাইনে যাদের সাথেই শেয়ার করছি যে টার্কি খামারের ব্যাপারে, অনেকেই একটি কোশ্চেন করেন যে এটি কেন করেছে কিংবা আমি কেন টার্কি ফার্মিং আছি। তো এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। টার্কি পাখি গৃহপালিত যে সকল পাখি আছে, এগুলোর মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড় এক ধরনের পাখি। তো টার্কি বেসিক্যালি সবচেয়ে বেশি যে সকল দেশগুলোতে লালন পালন করা হয়ে থাকে সেগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে আছে ইউএসএ। আমেরিকাতেই টার্কি সবচেয়ে সারা বিশ্বে লালন পালন করা হয়ে থাকে। এর পরপরই আছে জার্মানি, তৃতীয় নম্বরে আছে ব্রাজিল, এরপর ফ্রান্স, ইটালি, কানাডা, ইউকে, চিলি, হাঙ্গেরি, দশমে ইসরায়েল। তো দেখা যাচ্ছে যে 10টি কান্ট্রিতে সবচেয়ে বেশি টার্কি লালন পালন করা হয় সবগুলোই উন্নত রাষ্ট্র। এখন এই সকল দেশে টার্কি ব্যাপক হারে লালন পালন করার মূল কারণটা হচ্ছে যে টার্কিতে হাই প্রোটিন এবং লো কোলেস্টেরল, এই দুটি কারণেই এবং টার্কিটা খুব বেশি এই সকল উন্নত দেশগুলোতে লালন পালন করা হচ্ছে। আমাদের দেশে আমরা টার্কিতে দেখা যাচ্ছে যে টার্কি পাখিতে খুব সহজেই আমাদের দেশে বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে। তো বাংলাদেশের আবহাওয়াতে খাপ খাইয়ে নেওয়া মানে হচ্ছে যে বাইরের দেশে টার্কি পাখিগুলো যে ধরনের গ্রোথ হচ্ছে যে সময়ের মধ্যে, এবং টার্কি পাখি যে ধরনের আমরা রোগ হচ্ছে দেখছি, তো এগুলা খুব কমই রোগ হচ্ছে এবং গ্রোথ গুলা একই ধরনের হওয়ার কারণেই আমরা বাংলাদেশে টার্কি খামার ব্যাপারে খুবই আশাবাদী। তো এর মধ্যে যেটা হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে বহুল প্রচলিত যেটা আছে ব্রয়লার ফার্মিংটা খুব বেশি। তো ব্রয়লার ফার্মিং যারা ব্রয়লার মুরগি সম্পর্কে যারা জানেন তারা জেনে থাকবেন যে ব্রয়লার মুরগি লালন পালনটা মোটামুটি একটু কষ্টকর, কারণ এগুলোতে খুব সহজে রোগ জীবাণু আক্রমণ করে এবং আমাদের দেশে একটি প্রধান সমস্যা হচ্ছে যে ব্রয়লারের মুরগিগুলোতে খুব ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক ওষুধটা ইউজ হয় এবং অনেক সময় শোনা যায় যে ব্রয়লারে হিউম্যান অ্যান্টিবায়োটিকটা ইউজ হয়। তো এই কারণেই এই ব্রয়লার মুরগিটা অনেকেই নিতে চান না, এর বিপরীতে দেশি মুরগিটা অনেকে প্রেফার করেন। তো টার্কিতে যেটা আমরা দেখেছি, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় না, তবে রেগুলার টিকাটা দিতে হয়। রানীক্ষেত, গাম্বুরা, চিকেন পক্স, এই টিকাগুলো ভ্যাকসিনেশন গুলো করলে মোটামুটি টার্কি সুস্থ সবলভাবে বড় হয়ে উঠে। তো আমাদের লালন পালনের ক্ষেত্রে টার্কিতে দেখা যাচ্ছে আমাদের দেশি মুরগি যেভাবে লালন পালন করা হয় সেভাবে টার্কি লালন পালন করা যায়। যারা ছোট আকারে গ্রামে কিংবা বাসার আশেপাশে একটু খোলা জায়গা থাকে, তারা দেশি মুরগির মতোই 8-10টা টার্কি লালন পালন করতে পারে। এগুলো আশেপাশেই, বাড়ির আশেপাশে খুব সুন্দরভাবে থাকতে পারে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে টার্কির যে খাবার দাবার। তো টার্কি পাখি সাধারণত 60-80% ঘাস, শাকসবজি, লতাপাতা এগুলো খেয়েই থাকতে পারে, আর বাকি 40-20% খাবার তারা দানাদার খাবার দিলে ভালো হয়। কারণ টার্কি পাখিটা এই জন্য লালন পালন করাতে খুব কম খরচ। তো আমাদের এখানে সহজেই কচুরিপানা, বাড়ির আশেপাশে কলমি শাক, হেলেঞ্চা শাক, এগুলো, বাঁধাকপি, এইসব শাকসবজি খুব সহজেই উৎপাদন করা যায় এবং কম খরচে টার্কিকে দেওয়া যায়। তো এগুলোতেই দেখা যাচ্ছে যে টার্কি লালন পালনটা অনেক কম খরচেই যারা খামারি আছে করতে পারে এবং ভালোই প্রোডাকশন হয়। মূলত এইসব কারণেই টার্কিটা বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে। তো বর্তমানে যেহেতু একদম শুরুর পর্যায়ে টার্কির মাংস এবং বাচ্চাটা খুব বেশি অ্যাভেলেবল না,
আশা করা যাচ্ছে 2017 শেষ নাগাদই প্রত্যেক মার্কেটেই অ্যাভেলেবেল হয়ে যাবে টার্কি পাখিটা। এখন অনেকেই এই টার্কি পাখি করার ক্ষেত্রে এগিয়ে আসতেছেন। তো এইসব কারণেই খুব দ্রুত টার্কিটা বাংলাদেশে জনপ্রিয় হয়ে আসতেছে। তো এছাড়াও টার্কি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি গ্রুপ আছে আমার, এই গ্রুপটাতে আপনারা কোশ্চেন করবেন, তাহলে অন্য যারা খামারি আছেন তারাও কোনো সমস্যার পড়লে সেই গ্রুপ থেকে জেনে নিতে পারবেন। সেখানে আমি নিয়মিত রেসপন্স করার চেষ্টা করব। এছাড়াও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর বেল সাইনটি ক্লিক করতে পারেন। সেখানে একটি ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সটি টিক মার্ক দিয়ে সেভ করুন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে আসবে। টার্কি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টটিতে টার্কি রিলেটেড সকল ভিডিওই আলাদাভাবে দেওয়া আছে। আশা করি এখানেও আপনারা টার্কি রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।